চলো এখন আমরা করব 26.1 ক্লাস 10-এর সাতের এক এবং 2 যে দুটি অঙ্ক আছে, দুটি অঙ্ক বলা আছে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করি, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে তথ্যের গড় নির্ণয় করি। তাহলে দেখো, যখন প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় করবে তখন তোমাকে 4টি ছক টানতে হবে। কয়টি ঘর টানতে হবে? 4টি ছক। প্রথম ছকে লিখবে শ্রেণী, সীমা, তারপরে ঘর ছকে লিখবে পরিসংখ্যা, তারপরে ঘরে লিখবে শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, এটা আছে পরিসংখ্যা ঘরে লিখবে FI, আর শ্রেণী মধ্যে ঘরে লিখবে XI, আর এখানে হবে FI XI। তাহলে দেখো, শ্রেণী সীমার ঘরে লিখলাম, পরিসংখ্যা ঘরে লিখলাম, শ্রেণী মধ্যক লিখলাম, FI XI লিখলাম। FI XI মানে কি? এই দুটির গুণফল। শ্রেণী সীমা যে আছে, দেখো যারা দেখতে পাচ্ছ, যারা শুনতে পাচ্ছ, তাদের অঙ্ক 100% হবে, তাদের অঙ্ক ভুল হতে পারে না। দেখো 0 থেকে 10 লিখলাম, পরিসংখ্যা আছে 4 লিখলাম। এবার দেখো কত আছে? 10 থেকে 20, পরিসংখ্যা আছে 6, তারপর কত আছে? দেখো 20 থেকে 30, পরিসংখ্যা আছে 10। এবার দেখো কত আছে? 30 থেকে 40 লিখলাম, 30 থেকে 40, পরিসংখ্যা আছে 6 লিখলাম 6। এবার দেখো কি দেওয়া আছে? 40 থেকে 50, 40 থেকে 50, পরিসংখ্যা কত আছে? 4। তাহলে দেখো আমাদের যা আছে প্রশ্নে তাই তুললাম, শ্রেণী সীমা তুললাম, পরিসংখ্যা তুললাম। এবার আমাদের যখন দেখো বাকি যে কাজটা আছে, বাকি কাজটা কি হবে আমাদের? দেখো এবার শ্রেণী মধ্যক কথার অর্থ হচ্ছে 0 এবং 10 এর মাঝখানে কি আছে? 15। আবার দেখো 10 থেকে 20 মাঝে কি আছে? 15। 20 থেকে 30 এর মাঝে কি আছে? 25। 30 থেকে 40 এর মাঝে কি আছে? 35। 40 থেকে 50 এর মাঝে কি আছে? 45। এবার এটা FI, এটা XI, তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে কি হবে? FI XI। 4 পূর্ণাঙ্ক কত হয়? 60। 6 পূর্ণাঙ্ক কত হয়? দেখো 90। 10 25 কত হয়? 250। 6 35 কত হয়? 5 6 30 এর 3, সরি 5 6 30 এর 0 হাতে আছে 3, 3 4 18 3 21। আমরা বলছি 5 6 30 এর 0 হাতে আছে 3, 3 4 18 3 কত? 21। এবার 4 45 কত হয়? 4 5 20, 0 হাতে আছে 2, 4 4 16 2 কত হয়? 18। এবার দেখো এটা হচ্ছে FI, লিখব সিগমা FI। সিগমা FI কথার অর্থ হচ্ছে এই যে পরিসংখ্যার সমষ্টি যোগফল কত আছে? দেখো 4 6 10, 10 10 20, 20 6 26, 26 4 কত হয়? 30 লিখলাম। এবার সিগমা কি লিখতে হবে? সিগমা FI XI, তাহলে এই কটার যোগফল কত হবে? FI XI এর যোগফল 0 0 0, সবগুলা 0 0 বসালাম। 6 9 15, 15 5 20, 20 1 21, 21 8 29, 29 এ 9 হাতে আছে 2, 29 এ 9 হাতে আছে 2, 2 2 4, 4 2 6, 6 1 7। দেখো 0 আছে সব জায়গায় 0 লিখলাম। 6 9 15, 15 5 20, 20 1 21, 21 8 29 এ 9 হাতে আছে 2, 2 2 4 5 হাতে 2 7। তাহলে সিগমা FI XI হয়ে গেল। আমরা এখন কি করব? সুতরাং প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, প্রত্যক্ষ পদ্ধতিতে
গড় কি হবে সিগমা এফ আই এক্স আই, নিচে কি হবে সিগমা এফ আই। সিগমা এফ আই এক্স এর মান কত আছে 790, লিখলাম 790, নিচে কত আছে 30, লিখলাম 30। এবার দেখো এই শূন্য শূন্য কেটে দিলাম, এই উপরে শূন্য নিচে শূন্য কেটে দিলাম। এবার দেখো ভাগ করব, ভাগ করলে কত আসে দেখো 79 কে ভাগ করব 3 দ্বারা, কত হয় 79 কে ভাগ করব 3 দ্বারা, 3 দুগুণী 6, 7 কে 6 বাদ দাও 1, 9, 3 6 18, লিখলাম 18, দশমিক দিয়ে কত হবে দেখো দশমিক দিব, কেন দশমিক দেবো দেখো 19 থেকে 18 বাদ দাও 1, তাই দশমিক দিয়ে নিলাম 0, কত হয় 3 ত্রিক্ষা 9, এবার 3 থেকে 9, 10 থেকে 9 বাদ দাও থাকে 1, দশমিক দিয়েছি 0, এবার দেখো আবার 10 আর আবার 3 বার দেওয়া যায়, অর্থাৎ 3 ত্রিক্ষা 9, যতবারই দেই না কেন এটাই আসবে। তাই উত্তরটা হবে সমান সমান 26.33 প্রায়, একবার মিলেনি, তাই এটা উত্তর। তো আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব পরের অঙ্কগুলি আরো ভালো করে তোমাদের সামনে তুলে ধরতে। এরপর চলো দেখো 2 নম্বর অঙ্ক কি বলছে। এবার আমরা 2 নম্বর অঙ্ক দেখো কি বলছে, শ্রেণী সীমানা পরিসংখ্যা। এটা বলছে প্রত্যক্ষ পদ্ধতির যৌগিক গড়। তাহলে প্রত্যক্ষ পদ্ধতির যৌগিক গড় লিখতে গেলে আমাকে ঘর করার করতে হবে, ঘর করতে হবে 4টা। দেখো তাহলে প্রথম ঘর কি লিখবো, শ্রেণী সীমা, শ্রেণী সীমা লিখবো, শ্রেণী সীমা লিখলাম। তারপর লিখবো পরিসংখ্যা, দেখো পরিসংখ্যা লিখলাম। তারপর কি আসবে শ্রেণী মধ্যক, লিখলাম শ্রেণী মধ্যক। তারপরে কি লিখবো পরিসংখ্যার পরে কি হবে এফ আই, শ্রেণীর মধ্যে পরে কি হবে এক্স আই, আর এই শ্রেণীর মধ্যে হবে এফ আই, এই শ্রেণীর মধ্যে পরে হবে এফ আই এক্স আই। এবার এটা যদি আমরা দাগ দিয়ে দেই তাহলে এখানে কি হবে দেখো, তাহলে শ্রেণী সীমা যা আছে শ্রেণী সীমা কি লিখবো 10 থেকে 20, তাহলে লিখলাম 10 থেকে 20, পরিসংখ্যা আছে 10 লিখলাম। তাহলে 20 থেকে 30, দেখো 20 থেকে 30, পরিসংখ্যা আছে 16 লিখলাম। কত আছে 30 থেকে 40, লিখলাম 30 থেকে 40 শ্রেণী সীমা, পরিসংখ্যা আছে 20, লিখলাম 20। দেখো এরপর কি দেওয়া আছে দেখো 40 থেকে 50, লিখলাম 40 থেকে 50, পরিসংখ্যা আছে 30, লিখলাম আমরা 30। এরপর দেখো কি বলা আছে 50 থেকে 60, লিখলাম 50 থেকে 60, কত আছে পরিসংখ্যা 13 আছে, লিখলাম 13। কত তারপরে দেখো পরিসংখ্যা আছে 60 থেকে 70, লিখলাম 60 থেকে 70, পরিসংখ্যা কত আছে 11, লিখলাম 11। এবার দেখো শ্রেণী মধ্যক মানে হচ্ছে 10 থেকে 20 মাঝে কি আছে লিখতে হবে 15, 20 থেকে 30 মাঝে কত আছে লিখতে হবে কত 25, 30 থেকে 40 মাঝে কত আছে 35, 40 থেকে 50 মাঝে কি আছে 45, 50 থেকে 60 মাঝে কত আছে 55, এবার 60 থেকে 70 মাঝে কত আছে 65। তাহলে এবার তোমরা গুণ করো, এফ আই এক্স এর মানে দুটো গুণ 15 আর 10 কত হয় 150। এবার দাও 16 6 25 150, শূন্য হাতে আছে 15, 25 কে 25 আর 15 কত হয় 40, কত হয় 40। এবার কত হয় একটা শূন্য বসালাম, 35 আর 2 গুণ করা হয় 35 দুগুণে 70, একটা শূন্য বসালাম, 3 5 আর 15 5, হাতে আছে 1, 3 4 12 একে 13। এবার দেখো
কত আছে এখানে 65 আর 55 আর 13 গুণ 5 13 65 5 হাতে আছে 6 5 13 65 আর 6 71। এবার দেখো 65 কে 65 5 হাতে আছে 6 65 কে 65 আর 6 মাথায় 71। আরো দেখো 5 13 65 5 হাতে 6 5 13 65 71। 65 কি 65 হাতে আছে 6 65 কে 65 হাতে 6 71। তাহলে দেখো এটা কি দাঁড়াবে, এটা হচ্ছে সিগমা এফ আই এটা সিগমা এফ আই কত আসবে 11 13 24 24 আর 30 24 আর 30 কত 11 দেখো 11 13 24 24 30 54 54 74 74 84 84 6 100 84 ষোলোতে 100 আসলে 100। এবার দেখো সব জায়গায় শূন্য আছে, এখানে কি সিগমা এফ আই এক্স আই সিগমা এফ আই এক্স আই কি লিখবো সিগমা এফ আই এক্স আই সব জায়গায় শূন্য। এখানে দেখো 5 5 10 এর শূন্য হাতে আছে 1, এখানে আছে 5 10 11 12 হাতে আছে 13 3। আবার বলছি দেখো এখানে হাতে আছে 1 10 এর সময় হাতে আছে 1, এই যে 5 এই যে 5 5 5 10 11 12 হাতে 13 3 হাতে 1, 7 7 14 14 3 17 17 7 24 24 4 28 28 29 হাতে রাখে 30 30 এর শূন্য হাতে আছে কত 3, এই 1 আর 3 কত হয় 4 4030। তাহলে সুতরাং প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় কত হবে সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই এক্স আই মান কত আছে 4030 লিখলাম 4030। সিগমা এফ আই কত আছে 100 লিখলাম 100। এই শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য 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 কেটে দিলাম, নিচে জায়গা নাই তাই পাশে তুলে নিলাম 403। 403 যদি ভাগ করি দেখো এখানে কত আসে 40 10 400 দশমিক 3, অর্থাৎ 40.3 হবে উত্তর। 40.3। তাহলে এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। তাহলে আমাদের অঙ্ক দুটি শেষ হলো। এরপর যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় অসুবিধা হয় তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর জানাবো। যে কোনো প্রশ্নমালার তোমাদের যে কোনো অঙ্কের সমস্যা থাকলে কমেন্টে জানাবে, উল্লেখ করবে, আমি তোমাদের উত্তর জানাবো। এবার প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সাজেশন প্রয়োজন হলে তোমরা কমেন্ট করবে, সেটাও তোমরা পেয়ে যাবে। সর্বশেষ যত ভিডিও তোমরা চাও, অর্থাৎ ক্লাস 10 এর প্রতিটি অধ্যায়ের প্রতিটি ভিডিও যদি তোমরা চাও অঙ্কের, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। মনে রাখবে ক্লাস 10 এর প্রতিটি অধ্যায় থেকে কমন অঙ্ক, উদাহরণ, টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক, সলভ সমস্ত এই চ্যানেলে পেয়ে থাকবে। তাহলে আর দেরি কেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করোনি তারা এখনই করে নাও। তোমাদের অঙ্কে কোনো ভয় নেই, অঙ্কে ভয় নেই, তোমাদের কথা দিচ্ছি প্রত্যেক ভালো নম্বর পাবে। চলো